সিঙ্গেল এন্ট্রি ক্লাস 11-এর সেমিস্টার 2-এর যে সিঙ্গেল এন্ট্রি রয়েছে, সিঙ্গেল এন্ট্রির প্রথমে দুটো ভাবে সিঙ্গেল এন্ট্রি করা যেতে পারে। একটা হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথড, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথড, যার আর একটা নাম হচ্ছে চেঞ্জ ইন ক্যাপিটাল মেথড, যার আর একটা নাম হচ্ছে নেট ওর্থ মেথড, যার আর একটা নাম হচ্ছে নেট ওর্থ মেথড। তাহলে আমরা দেখলাম যে তিনটে নাম, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের আরও দুটো এক্সট্রা নামও রয়েছে। এবং আর একটাভাবে কীভাবে করা যেতে পারে, কনভার্সন মেথড। অবশ্যই এই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথডটা রয়েছে ক্লাস 11-এ এবং এই কনভার্সন মেথডটা রয়েছে বিকম ফার্স্ট সেমিস্টারে। তো এই কনভার্সন মেথড আমাদের 11-এর সিলেবাসে নেই। তাহলে হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথডে কি করতে হবে। প্রথম কথা বলে রাখি, সিঙ্গেল এন্ট্রি কারা সিঙ্গেল এন্ট্রিতে হিসাব রাখে? যারা ক্ষুদ্র আয়তন, যাদের কারবার রয়েছে, ছোট আয়তনের কারবার এবং ছোট্ট অংশীদারি কারবার, এরা সব সিঙ্গেল এন্ট্রিতে হিসাব রাখে। ছোট কারবার যেরকম মুদিখানার দোকান হতে পারে, ফুচকাওয়ালা হতে পারে, এরা সিঙ্গেল এন্ট্রিতে হিসাব রাখে। এবার সিঙ্গেল এন্ট্রিতে কি কি করতে হবে, বানাতে হবে কি কি? অ্যাকাউন্টস টু বি প্রিপেয়ার্ড, কি কি অ্যাকাউন্ট বানাতে হবে? প্রথমে যে অ্যাকাউন্টটা বানাতে হবে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। এবং এই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস থেকে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে প্রফিট। এখান থেকে পাবো যে ব্যবসায় প্রফিট হলো নাকি লস হলো, সেটা আমরা নির্ধারণ করতে পারবো এই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস থেকে। সেকেন্ড, আমাদের যেটা বানাতে হবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স থেকে আমরা কি কি পাবো? আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স থেকে দুটো জিনিস পাবো, একটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল, একটা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল। দুটো জিনিস পাবো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স থেকে। এই দুটো জিনিস বানালেই কমপ্লিট হয়ে যাবে সিঙ্গেল এন্ট্রির স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথড। এই ভিডিওতে আমরা কভার করছি যে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস কী করে তৈরি করা যায়। তাহলে দেখো, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের যে ফর্মুলাটা হবে ওটা আমরা তৈরি করব কি করে। ধরা যাক যে আমরা ব্যবসা শুরু করছি, তাহলে ব্যবসা শুরু করতে গেলে কি লাগবে? যে ক্যাপিটালটা আমরা ইনভেস্ট করব, টাকাটা, সেটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল। ব্যবসা শুরু করছি, ধরে নিচ্ছি ওপেনিং ক্যাপিটাল 10,000 টাকা। এরপর যদি আমরা ব্যবসায় আরও টাকা ঢালি, তাহলে টাকার পরিমাণ বাড়বে না কমবে? টাকার পরিমাণ অবশ্যই বাড়বে। তাহলে ব্যবসায় যে আরও টাকা ঢালছি সেটাকে আমরা বলতে পারি অ্যাডিশনাল ক্যাপিটাল, অথবা সেটাকে আমরা বলতে পারি অথবা সেটাকে আর একটা নামে বলা যায় ফার্দার ক্যাপিটাল। তাহলে যেহেতু আরও ব্যবসায় টাকা ঢাললে টাকার পরিমাণ বাড়ছে, তাই জন্য এটা কি হচ্ছে? প্লাস হচ্ছে। ধরছি আমি যে আরও ঢাললাম কত? 5,000 টাকা। এবার হতেই পারে যে ব্যবসা থেকে দরকারে কিছু টাকা তুলে নিলাম, তাহলে সেক্ষেত্রে টাকা কমে যাবে, তাই জন্য মাইনাস। লেস কি হবে? ড্রয়িংস। টাকা তুলে নেওয়াকে ড্রয়িংস বলবো, তাহলে ড্রয়িংসটা লেস হচ্ছে। তো লেস আমরা ধরছি যে 2,000 টাকা তুলে নিলাম।
হতে পারে যে ব্যবসায় আমাদের প্রফিট হয়েছে, তাহলে ব্যবসায় যদি প্রফিট হয়, প্রফিট হলে কি হবে, আরও টাকা আসছে, তাহলে ধরে নিচ্ছি যে 4,000 টাকা কি হয়েছে, প্রফিট হয়েছে। তাহলে প্রফিট হলে যেহেতু টাকা আসে তাই প্লাস হচ্ছে, তাহলে 4,000 টাকা লিখলাম। আচ্ছা, এরপরে আমাদের হাতে যেটুকু টাকা বেঁচে থাকবে সেটাই হচ্ছে কি আমাদের ক্লোজিং ক্যাপিটাল। তাহলে ইকুয়ালস টু দিয়ে আমরা লিখতে পারি কি ক্লোজিং ক্যাপিটাল ইকুয়ালস টু, এখানে কত হবে ক্যালকুলেট করলে এখানে 10 আর 5 15 মাইনাস 2 13 আর প্লাস 4 17,000। তাহলে 17,000 হচ্ছে আমাদের ক্লোজিং ক্যাপিটাল। এরপরে আমরা এইখান থেকে দেখব যে কি করে আমাদের ফর্মুলাটা হবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের। তাহলে কিছুক্ষণের জন্য যদি ধরি যে আমাদের এই যে প্রফিটটা দেওয়া নেই, এই 4,000 যে প্রফিট এটা দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটাকে কি করে বের করব? যদি প্রফিটটা বের করতে হয়, তাহলে আমরা কি বলতে পারি, প্রফিট ইকুয়ালস টু, দেখো ইকুয়ালের এধারে অলরেডি কে বসে আছে, ক্লোজিং ক্যাপিটাল, তাহলে প্রফিট ইকুয়ালস টু ক্লোজিং ক্যাপিটাল। এইবার হচ্ছে আমরা ড্রয়িংস থেকে যদি ধরি, ড্রয়িংসটা কি আছে, ইকুয়ালের এপাশে, তো এটা যদি ইকুয়ালের ওপাশে যায় তাহলে মাইনাস ড্রয়িংসটা কি হয়ে যাবে, প্লাস ড্রয়িংস, মাইনাস ড্রয়িংসটা হয়ে যাবে প্লাস ড্রয়িংস। এরপর অ্যাডিশনাল ক্যাপিটাল আছে বা ফার্দার ক্যাপিটাল প্লাস আছে, তাহলে ইকুয়ালের ওপারে গেলে কি হবে, মাইনাস, তাহলে মাইনাস ফার্দার ক্যাপিটাল বা অ্যাডিশনাল ক্যাপিটাল, ফার্দার ক্যাপিটাল বা অ্যাডিশনাল ক্যাপিটাল। এবং ওপেনিং ক্যাপিটাল এধারে প্লাস আছে, ওধারে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস ওপেনিং ক্যাপিটাল। এবার আমরা এটা করে দেখব যে 4,000 বেরোচ্ছে কিনা। তাহলে ক্লোজিং ক্যাপিটাল হচ্ছে 17,000 প্লাস ড্রয়িংস হচ্ছে 2,000 মাইনাস ফার্দার ক্যাপিটাল হচ্ছে 5,000 মাইনাস ওপেনিং ক্যাপিটাল হচ্ছে 10,000। তাহলে এটা করে আমরা দেখব যে 4,000 বেরোচ্ছে কিনা। 17,000 প্লাস 2,000 মাইনাস 5,000 মাইনাস 10,000, এবং এটা করেও 4,000 বেরোচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের যে ফর্মুলা প্রফিট বের করা, সেটা হচ্ছে এটা। কি এটা, ক্লোজিং ক্যাপিটাল প্লাস ড্রয়িংস মাইনাস ফার্দার ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল। এবার যেহেতু আমরা বলছি এই কথাটায় যে স্টেটমেন্ট, তাহলে এটা আমাদের স্টেটমেন্ট আকারে লিখতে হবে। এটা তো ফর্মুলা আকারে হয়ে গেল, স্টেটমেন্ট আকারে লিখতে হবে। তাহলে স্টেটমেন্ট আকারে যদি লেখা যায়, তাহলে এখানে যদি লিখি যে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস যদি লিখি, তাহলে অবশ্যই আমরা এইখানে একটা রুপিসের ঘর করব, ডান দিকে দুটো করলেও হবে, একটা করলেও হবে, কিন্তু আমি দুটো দিয়ে দেখাচ্ছি। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের এখানটা আমি লিখছি পার্টিকুলার্স। তাহলে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের ছক বা প্রোফর্মা হচ্ছে কি পার্টিকুলার্স অ্যামাউন্ট। যেহেতু স্টেটমেন্ট, এটা যেহেতু কোনো অ্যাকাউন্ট নয়, তাই জন্য এর কোনো কিন্তু ডেবিট বা ক্রেডিট থাকবে না। অ্যাকাউন্ট এবং স্টেটমেন্টের মধ্যে পার্থক্যটা জানতে হবে, যে অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট হয়, গোল্ডেন রুল ফলো করা হয়, কিন্তু স্টেটমেন্টে কোনো ডেবিট ক্রেডিট হয় না এবং গোল্ডেন রুলও ফলো করা হয় না। তাহলে এরপর আমরা যদি এগুলো পুট করি, তাহলে প্রথমে কি লেখা আছে, ক্লোজিং ক্যাপিটাল। তাহলে প্রথমে আমরা যদি লিখি ক্লোজিং ক্যাপিটাল, এটা প্রথমে ক্লোজিং ক্যাপিটাল কত লিখব, কত আছে ক্লোজিং ক্যাপিটাল 17,000, তাহলে 17,000 লিখছি ইনারে। এরপর এর সঙ্গে কি করতে বলা হয়েছে, অ্যাড ড্রয়িংস, তাহলে লিখব অ্যাড ড্রয়িংস আছে 2,000। তাহলে 17 আর 2 কত হলো
19,000। এরপর এখান থেকে লেস হচ্ছে ফার্দার ক্যাপিটাল। তাহলে ফার্দার ক্যাপিটাল যদি লেস করি তাহলে আমার কত হচ্ছে 5,000। লেস করলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 19 থেকে 5 বিয়োগ করলে 14,000। এই 14,000টা আমাদের রাখবো কোথায়? আউটার কলামে। এবং এই 14,000টার এগেনস্টে আমরা লিখব অ্যাডজাস্টেড ক্যাপিটাল অন, ধরে নিচ্ছি আমি কিছুক্ষণের জন্য ইয়ার এন্ড 31শে ডিসেম্বর। তাহলে কি হবে? অ্যাডজাস্টেড ক্যাপিটাল অন 31/12/24। এটা হয়ে গেল অ্যাডজাস্টেড ক্যাপিটাল। এবং এটা কিরাম ক্যাপিটাল? ক্লোজিং ক্যাপিটাল, কারণ ক্লোজিং ডেট রয়েছে। তাহলে ক্লোজিং ক্যাপিটাল প্রথমে ছিল 17,000, তার সঙ্গে ড্রয়িংস আর ফার্দার ক্যাপিটাল অ্যাডজাস্ট করার পর যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল। কিন্তু কেমন ক্লোজিং ক্যাপিটাল? অ্যাডজাস্টেড ক্লোজিং ক্যাপিটাল। এই ক্লোজিং ক্যাপিটাল থেকে লেস করব ওপেনিং ক্যাপিটাল। অ্যাডজাস্টেড ক্লোজিং ক্যাপিটাল থেকে লেস করব হচ্ছে ওপেনিং ক্যাপিটাল, এবং ওপেনিং ক্যাপিটাল ছিল 10,000 টাকা। তাহলে এই 10,000 লেস করলে আমরা যে 4,000 টাকা পাচ্ছি সেটাকেই আমরা বলতে পারি প্রফিট। সেটাকেই বলা যেতে পারে প্রফিট। এবার হচ্ছে অ্যাডজাস্টেড ক্লোজিং ক্যাপিটাল থেকে ওপেনিং ক্যাপিটাল লেস করলে কেন প্রফিট পাওয়া যায়। ধরা যাক একজন ফুচকাওয়ালা যদি বাড়ি থেকে তার ক্যাশ বাক্সে 400 টাকা নিয়ে বেরোয়, এবং তার মানে 400 টাকাটা কি? তার ওপেনিং ক্যাপিটাল। এবং বাড়িতে এসে যদি সে দেখে যে তার ক্যাশ বাক্সে এখন পড়ে রয়েছে 700 টাকা, 700 টাকাটা তাহলে কি? ক্লোজিং ক্যাপিটাল। তাহলে আমি বলতে পারি যে 700 টাকা তার কাছে রাতে পড়ে আছে বাড়িতে এসে, আর সকালে সে নিয়ে বেরিয়েছিল 400 টাকা। তার মানে অবশ্যই তার সারাদিনে 300 টাকা হলো প্রফিট। এই জন্যই এটা প্রফিট, ক্লোজিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল। তাহলে এরপরে আমরা নেক্সট ভিডিওতে কোয়েশ্চেন ধরে আমরা সলভ করতে শুরু করব।